অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ল। অন্নপূর্ণার জন্য বছরে 48,000 কোটি টাকা দেবে রাজ্য। অন্নপূর্ণা যোজনায় বাজেট বরাদ্দ ছিল 36,000 কোটি টাকা, আরও 12,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হলো। প্রায় 1.5 কোটি মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি। তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছে আইন। 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। বাজেটে রেখেছিলাম আমরা 36,000 কোটি, তাতে হবে না। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। 17 আগস্ট অর্থাৎ গতকাল থেকে অন্নপূর্ণার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন মহিলারা। 20 আগস্টের মধ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণার টাকা পাচ্ছেনই। 31 জুলাই পর্যন্ত 1,80,00,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। অন্নপূর্ণায় এখনো পর্যন্ত 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে, কিন্তু এই নিয়ে কোনো ধোঁয়াশা নেই। কেন নাম বাতিল হয়েছে সেটা স্পষ্টতই লেখা থাকছে পোর্টালে, পুরোটাই স্বচ্ছ। আধারের সঙ্গে নামের অমিলের কারণেই বেশিরভাগ নাম বাদ গেছে বলে দেখা যাচ্ছে। যাদের নাম বাদ গেছে তারা পোর্টালে ফের আবেদন করতে পারেন, এবং সেক্ষেত্রে পোর্টালে ফের আবেদন করলে আবার ভেরিফিকেশন হবে। কুড়ি তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকবো। অন্নপূর্ণায় সবকা সাথ। অন্নপূর্ণায় টাকা পেয়ে খুশি মহিলারা। আমার অনেক কাজেই লাগে, আমার বাচ্চাদের টিউশনের জন্য লাগে, আর আমার হাত খরচের জন্য অনেক সুবিধা হয়। স্বামীর কাছে হাত পাততে হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক ধন্যবাদ জানাই এই টাকাটা পাওয়ার জন্য। এই টাকা পেয়ে পরিবারের অনেক কাজেই লাগে, পার্সোনালি হাত খরচের কাজে লাগে, বাচ্চাদের তো হাতের লেখাপড়ার ক্ষেত্রে দিয়ে আবার সময়ে কোনো কিছু চাই তখন হয়তো নিজে থেকে বের করে দিলাম টাকাটা। শুভেন্দু অধিকারীকে অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে। এই 3,000 টাকা নিয়ে আমাদের পরিবারের অনেক কিছু কাজে লাগাতে পারি। যেমন বাচ্চারা হয়তো টাকার জন্য বায়না করে, সে টাকাটা আমরা নিজে থেকে দিতে পারি, সেটা স্বামীদের কাছ থেকে চাইতে হয় না। যেমন ওষুধ কেনার জন্য স্বামীদের কাছে হাত পাততে হয় না, সেটা আমরা নিজে থেকেই দিতে পারি। অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে, তাই সবাই সন্তুষ্ট হয়ে আজকে রেলিং এ বেরিয়েছে। সব মহিলারাই, একটা মহিলাদের যেমন হাত খরচার ব্যাপার থাকে, তারপরে বাচ্চা কাচ্চা পড়াশোনার ব্যাপারে, তারপরে ধরেন একটু ওষুধপাতি নেওয়ার, এর জন্য একটু অনেকটা সুবিধা হবে। আনন্দিত আছি আর কি পেয়ে টাকাটা সব। হ্যাঁ, অন্নপূর্ণা পাইছি, আরো পাবো। দাদা তো শুভেন্দু অধিকারী দাদা তো অনেক সুবিধা দিবে। হ্যাঁ, কাজে লাগাবো। চকের দোকান আছে, চকের দোকানটা করবো। আমরা যেমন ওনার পাশে থাকার অঙ্গীকার করেছিলাম, আমরা ওনার পাশে থেকে আমরা আমাদের কথা রেখেছি, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথা রেখেছেন। আমরা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, উনিও না প্রতিশ্রুতি রেখেছে, আমরাও যেন সেই প্রতিশ্রুতির সম্মান করতে পারি, এইটুকু আমরা চাই। মানে এই টাকাটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, সাংসারিক কিছু খরচা, মানে আমাদের খুব ভালো হয়েছে। মানে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। মানে উনি যা করেছে, মানে এতটা টাকা অ্যামাউন্টটা বাড়ানো, এর জন্য আমাদের খুব ভালো লেগেছে।
খুব খুশি, অনেকটাই সুবিধা হবে, আমাদের তো খুব সুবিধা হয়েছে। 3000 টাকা করে দিচ্ছে বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই 3000 টাকা দেওয়ার জন্য। মানে এত সুযোগ সুবিধা করে দিয়েছে মেয়েদের, মানে বেতন টেতন দিতে হয় এই টাকা থেকেই। খুব খুশি যে আমি এই 3000 টাকা পেয়েছি, কারণ এই 3000 টাকা দিয়ে আমার মোবাইলে রিচার্জ বা বাচ্চাদের তো এখন অনলাইনে মোবাইলে আসে সব নোটস বা সব কিছু, তো সেগুলোর জন্য রিচার্জ শেষ হয়ে গেলে স্বামীর কাছে হাত পাততে হয়, বা আঁকা শেখালাম, গান শেখালাম, এগুলোর জন্য মানে স্বামীর কাছে হাত পাততে হয়, সেটা করতে হবে না। যতটা সম্ভব আমরা সংসারে ব্যালেন্স করতে পারবো। তো এই জন্য সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের মতো গৃহিণীদের কথা সরকার মাথায় রেখে এই ব্যবস্থাটা নিয়েছে। 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। আমার বাচ্চাদের টিউশনের জন্য লাগে, আর আমার হাত খরচের জন্য অনেক সুবিধা হয়। খুশি বলার মতো খুশি না, 1500 থেকে 3000 সোজা উঠে গেলাম, তাহলে আমার উন্নতি তো হয়েছে। অনেকটাই খুশি, অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 3000 টাকা, তো আমি খুব খুশি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে। এই 3000 টাকা নিয়ে আমাদের পরিবারের অনেক কিছু কাজে লাগাতে পারি। বাজেটে রেখেছিলাম আমরা 36,000 কোটি, তাতে হবে না। 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। অনেকেই বলছিল যে টাকাটা ঢুকবে কি ঢুকবে না, বা সকাল থেকেই ফোনটা দেখছিলাম। সরকারের কাছে খুব অসংখ্য ধন্যবাদ আমাদের এই টাকাটা দেওয়ার জন্য। টাকাটা যখন পেয়েছি আমার মেয়েদেরকে পড়াশোনার কাজে লাগবে, কারণ আমার ঘর বাইরে থাকে। আমাদের টাকা ঢুকে গেছে, এবার দিয়ে দুবার পাওয়া হলো, খুব খুশি। একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। বাচ্চাদের তো হাতের লেখাপড়ার ক্ষেত্রে দেওয়ার সময় কোনো কিছু চাই, তখন হয়তো নিজে থেকে বের করে দিলাম টাকাটা। খুব খুশি, অনেকটাই সুবিধা হবে, আমাদের তো খুব সুবিধা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, কারণ আমাদের সাধারণ মানুষের জন্য এটা অনেক প্রয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক ধন্যবাদ জানাই।